আসসালামু আলাইকুম। ছবি দেখেই বুঝতে পারছেন গাইস, আমরা এখন যাচ্ছি সুলতান ডাইংয়ে। আমরা কখনোই আমি অন্তত পক্ষে কখনোই সুলতান ডাইংয়ে যাইনি। তাই সুলতান ডাইনে আজকে আমরা তার খাবারের টেস্ট গ্রহণ করব, দেখি কেমন। তার আগে আমার মোটর সাইকেলটাও পালিশ করে নিচ্ছি, যে সুলতান ডাইনিংয়ে যাব, ব্যাপার স্যাপারটাই আলাদা। আমরা রওনা দিলাম, আমি, সোহান ও রোমান। রাজশাহী শহরের যে রাতের দৃশ্যটা, ওটা আমার খুবই ভালো লাগে। শহরের মেঠোপথ দিয়ে আমরা রওনা দিলাম। আমরা ওমেন্স কলেজের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রানীবাজার। রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে যে বড় রাস্তার মাথাতেই হচ্ছে সুলতান ডাইন। একটা জিনিস না বললেই না, আমাদের শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, রাজশাহী শহর। রাতের দৃশ্য দেখেই বুঝতে পাচ্ছেন, এবং দেওয়ালের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই শহরে যারাই আসবে মুগ্ধ হয়ে যাবে। আমিও এই শহরের একজন নাগরিক। আমরা চলে এসেছি সুলতান ডাইন। সুলতান ডাইনের ব্যাপার স্যাপারটাই আলাদা। সুলতান আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে সিঁড়ির দৃশ্যগুলো কারুকার্য। সামনেই একটা মেনু কার্ড আছে, ভাসমান মেনু কার্ড। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যেই তো মাথায় দোতলা যেই অবাক, যে এত মানুষের ভিড়ে আমরা বসবো কোথায়। আমাদের নির্ধারিত স্থানটা আমরা খুঁজছি এদিক ওদিক তাকিয়ে। যেহেতু আমরা 3 জন আছি, এখানে 6 জন 8 জনের বসার জায়গা। আমরা একটা 4 সিটের, যেখানে খাবার সার্ভ করে সেইখানে আমরা একটা সিট নিলাম। নিয়েই চলে গেলাম আগে ওয়াশরুমে। ওয়াশরুমেই হাত ওয়াশ করেই তারপরে আমরা চলে আসলাম আবার নির্ধারিত টেবিলে। এসে একটা মেনু কার্ড দেখছি যে আমরা 3 জনা কী খাওয়া যায়। আমরা সাধারণত চাচ্ছিলাম বাসমতি যে কাচ্চিটা এবং বুরহানি, সাথে একটা মিষ্টি কিছু থাকবে। ওনারা আমাদেরকে আরও কিছু বোঝাচ্ছে যে এটা নেন সেটা নেন। ওটা আমার পছন্দ হয়নি। যে আমরা 3 জন খাবো, অত খাবার তো বেঁচে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি বলছি আমরা তো এটাই যথেষ্ট। ওনারা বারবার আমাদেরকে প্রপোজাল দিচ্ছে যে আপনারা আরও বেশি এটা নেন। আসলে ঠিক না। কাস্টমার যা দেখেও কথা বলতে হয় যে এই কাস্টমারটা চাচ্ছে কি, সেইটা তাকে বুঝিয়ে তাকে করতে হবে। যেহেতু আমি প্রথম আসছি, সবাই আমরা দেখছি মেনু কার্ড। পরে আমরা চয়েস করলাম বাসমতি কাচ্চি ও বুরহানি। সাথে ছিল জর্দা কিংবা ফিরনি। তো ওনারা ফিরনি দিয়েছে। এবং আমার খাবার সামনে থাকলে খুব একটা ভালো লাগে না, না খাওয়া পর্যন্ত। বুরহানি সবার প্রথম দিয়েছে, আমি টেস্ট করে দেখলাম মোটামুটি আছে। ফিরনিও দিয়ে গেল এর মাঝে। আমি তো খাবারের দিকে লুকিং সবসময় আমার থাকে, যে আমার সামনে যদি আমাকে কেউ খেতে দেয় আমি আর ওটা নিয়ে বসে থাকি না, আমি শুরু করে দেই। বরাবরের মতন এবারও আমি ফিরনিটা খেয়ে টেস্ট করব যে আসলে এটা কেমন স্বাদ। আমি আশেপাশের দৃশ্য দেখছেন, আমিও টেস্ট করলাম। আমার দেখা দেখি রোমান ভাইও খাচ্ছে। আশেপাশের দৃশ্য দেখছেন যে কত গ্যাঞ্জাম, ভিড়, অনেক কাস্টমার তাদের। তারই মাঝে আমি ফিরনি খেয়ে খেয়ে টেস্ট করছি। সাধারণত ফিরনি
আছে মোটামুটি। ফ্রিজের জন্য টেস্টটা অতটা বোঝা যাচ্ছে না, আর একটু হয়তো নর্মাল হলে ভালো হতো। তারপরে অধীর আগ্রহের পরে চলে আসলো সেই আমাদের বাসমতি কাচ্চি। আমি প্রথমেই শুরু করলাম যে নেন, তারপরে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন, হ্যালো গাইস, আমাদের বাসমতি কাচ্চি চলে এসছে। অনেকেই বলে যে এখানকার সুলতান ডাইনের খাবারটা অনেক সুন্দর। এর আগে কাচ্চি ভাই যে খেয়েছি, ওটার টেস্ট একরকম, এটার টেস্ট যে কেমন হবে দেখা যাক ইনশাল্লাহ। বরাবরের মতোই আমি হচ্ছে খাবার থাকলে আমি সবার আগেই করি, আমি নিলাম এবং সোয়ানকে, রোমান ভাইকে আমি তুলে দিচ্ছি। দেখা যাক ইনশাল্লাহ টেস্টটা কেমন হয়। সাধারণত অর্ডার দেওয়ার পরে আধা ঘন্টা মতন ওয়েট করা লাগে। আমরা আজকে আসলে ওয়েট করা লাগেনি। শুক্রবারের দিনে সন্ধ্যার পরে অনেক ভিড় হয়। আপনি হচ্ছে সন্ধ্যার পরে যদি এখানে বসে আপনি খেতে চান, তাহলে আপনাকে সিরিয়াল নিতে হবে। যেহেতু এটা অফিস ডে ছিল এখানে, সাধারণত আজকের দিনে, তবুও অনেক ভিড় দেখতেই পাচ্ছেন। সব চেটেপুটে শেষ করে দিয়েছি। সাধারণত খাবার নষ্ট হলে আমার খুবই মন খারাপ হয়, আমি খাবার নষ্ট করতে চাই না। তারপরে ওনারা বলছে যে ভাইয়া প্রতিদিনই অনেক খাবার নষ্ট হয়, তা আমরা কেউ খাবার নষ্ট করেনি, সবাই সেই রকম বসান দিয়েছে। আমরা সাধারণত কোক চাইলাম, ওনারা স্প্রাইট দিয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের চলে আসলো সেই বিল আসলো 1794 টাকা। আমরা 1699 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, একটা পানি ও 3টা স্প্রাইট দিয়ে হচ্ছে 1794 টাকা। দেখেন তারা তারা হচ্ছে খেয়ে খুব খুশি। আমার প্লেটটাও দেখাচ্ছি, তাদেরগুলো দেখাচ্ছি, কেউ কিন্তু খাবার আমরা নষ্ট করিনি। আমার সাথে কেউ থাকলে, আমি খাবারের পরের দৃশ্য দেখেন, সবাই হ্যাপি। গুড নাইট।